নমস্কার, মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করব পূর্ববঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি রান্না, সাবেকি রান্না, পুঁই পাতায় বেলে মাছ। একদম বেলে মাছগুলো দেখুন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে। আর এটা এমন একটি রান্না যাতে তেমন বেশি কিছু মশলা লাগবে না, ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। নিয়েছি পুঁই পাতাগুলো একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে, আর দুটো বাটিতে 2 দফায় মশলা দেবো বলে ঘরোয়া কিছু মশলা দুটো বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা সর্ষে তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল কিছুটা গরম হয়ে যেতেই আমি এখানে মাছগুলো সব সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি বেশি ডিপ ফ্রাই করব না, আবার হালকা করব না, আমি মিডিয়ামভাবে ফ্রাই করে নেব। মাছগুলো সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন। আর মাছগুলো ঠিক এইভাবে ফ্রাই করে নিয়েছি। এইবারে আমি একটা বাটির যে মশলাটা রেখেছিলাম, নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে আমার গুলে নিতে হবে চামচের সাহায্যে, যেন কোথাও মশলাটা দানা দানা হয়ে না থাকে। দেখুন মশলাটা আমার একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এই মশলাটা মাছের উপর দিয়ে দেবো। মাছের চারধার দিয়ে মাছের উপর থেকে দিয়ে দিতে হবে। আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেছে। এইবারে আমি পুঁই পাতাটাকে মেখে নেব কিছু মশলা নিয়ে। আর একটা বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়েই পুঁই পাতাটা মেখে নেব, যেমন জিরের গুঁড়ো, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পুরো পুঁই পাতার উপর। এইবারে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে শাকটাকে মেখে নেব। ভালো করে শাকটাকে মেখে নিতে হবে। একদম পুরো মশলাটার সাথে শাকটা যেন মিশে যায় এমনভাবেই মাখতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন। এইবারে আমি এই শাকটা মাছের উপর দিয়ে পুরো ঢেলে দেব। মাছের উপর দিয়ে শাকটা ঢেলে দিয়ে হাতের সাহায্যে চারিধার দিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর একদম জল দিতে হবে না, একটু লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন অল্প সামান্য জলও বেরিয়েছে আর মাছটা শাকটা মজেও যাবে। আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন একদম শাক মজে গিয়ে অল্প হয়ে গেছে আর মাছের নিচের পাশটা হালকা ব্রাউন করে দাগ লেগেছে। দেখুন আমি উল্টে দেখাচ্ছি, আমার রান্নাটা একদম মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। অসাধারণ একটি রান্না, খুব দারুণ দুর্দান্ত খেতে লাগে এই রান্নাটা। দেখুন আমার এরমভাবে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটু এপাট ওপাট করে উল্টে দিচ্ছি, মাছটা দিলেই আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে। একদম গরম ভাতে দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।